জাকাত নাই, শুধু বাঙালি বনকালি করে না। খাঁচার ভিতর হচ্ছে পাখি ঢুকলো কিভাবে? কথা বুঝতেছেন না? এটা পাখি যে ঢুকছে, ওই যে খাঁচার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে? মসজিদ নামো দিলে বলে মাথায় রাখছো তুমি বড় বড় সুর, এই যদি মাঝে মধ্যে করো তুমি বলো পড়ানো হলো মাঠের শালা, হাতে হলো বালা, বলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাই যদি না হয় নামাজের রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু বাঙালি বনকালি করে না। খাঁচার ভিতর হচ্ছে পাখি ঢুকলো কিভাবে? কথা বুঝতেছেন না? এটা পাখি যে ঢুকছে, ওই যে খাঁচার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে? মসজিদ নামো দিলে বলে খবর কি পাবে? মসজিদ খালে মা কোনো সানায় পাখির তো খাওয়া হইল না, মসজিদে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি তো খাবে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো পাখি বলে, বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহিল জিকিরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা ছেড়ে বাটা পরিষ্কার হয় না, ওরকম হয় না। আর দুনিয়ার সাধারণ মানুষের গায়ের মধ্যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা ছেড়ে বাটা পরিষ্কার হয় না। কাপড়ে যদি ছাতা, শরীরে যদি ছাতা পড়ে ওটা আপনার শ্যাম্পু দিয়া সাবান দিয়া একটা সাবান মতো একটা শক্তি দিয়ে সমান কি কয় সমান এইরকম করে ডরে আলাদ করে পায়, তাহলে না কয় বউ প্রবাসী চলে যাবে। তাহলে দুনিয়ায় সাধারণ কাপড়ে যদি ময়লা মানে সাবান সোটা না দিলে ময়লা ওঠে না। শরীরে যদি আপনার ছাতা হয়, আপনার সাবান সোটা দিয়ে না করলে আপনার ছাতা এরকম ভাবে যদি ময়লা পড়ে বাজার সাবান দিয়ে যখন পড়ে বাজার ময়লা যদি তোলে পারি কিতন তোলে কি তোলে না, তাহলে এই ময়লা সাবান দিয়ে বাজার তোলা যায়, এই ময়লা ছোটা সাবান দিয়ে তোলা যায়। অন্তরে ময়লা যদি বলে এটা কি দিয়ে তুললেন? মনে বাবলা মাথা ডাকে লেগেছে তুইলে কি যায় সাবানে সাবানে, মনে ময়লা বুঝবে কেমনে? খাদ্যতে যায় না রে ধুলে, স্বভাবে যায় না মলে, সুতার বন্ধ যাইবে কি ভাই, শিকার বন্ধ যাইবে কি ভাই, গোলাপ ঢাল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নদী বলে কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আমার নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? বেশি গাছে এইভাবে যদি কোনটাখানে আলোচনা করি শোনার জন্য রাজের সামনে হাত তুলে দেখাতে দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানুষের খুব ভালো আছে, অন্ত থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাত জানিয়ে কেমন শিখে দেয়। ধরে তো না আমি দেখে ভাবছি যে সবে মাত্র উঠলে মাত্র এই মাত্র আসলে আপনাদের একটা মানুষের চোখের কথা বন্ধ হয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিখে দেয়। আমিন। আমার ভাইয়ের আমার এই বাতাসটাই আমার দরকার। আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের কিয়ামতের আল্লাহর নবী এই দলিলটা হাতে নিয়ে কাগজ হাতে নিয়ে বলবে আমি নবী আমি কোরআনের জন্য ইসলামী আন্দোলন করেছি, কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য কষ্ট করেছি, সেই জিনিসটাও তোমার কাছে নাই, তুমি তো ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করো নাই। এটি টাকান নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে, নারী পুরুষের জন্য নামাজ কি আরো জোরে
গরিবের জন্য বাজার নামাজ ফরজ, গরিব জন্য বাজার নামাজ ফরজ, টাকা থাকলে তার জন্য বাজার জাকাত ফরজ, টাকা থাকলে হজ ফরজ, টাকা থাকলে বাজার কোরবানি ফরজ। আর যারা গরিব আছেন, কৃষক, শ্রমিক, ছাত্র, এরপরে শ্রমিক, যারা ব্যবসারা, রিক্সাওয়ালা, কৃষক, প্রত্যেকটা মানুষের জন্য বাজার আপনার নামাজ যেমন ফরজ। দিনটা প্রতিষ্ঠিত করাও, ইসলাম প্রতিষ্ঠিত করাও বাজার ফরজ, শুধু ফরজ না, ফরজ হলো আইন। সুবহানাল্লাহ। নামাজ যেমন গরিবের জন্য ফরজ, ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার জন্য কৃষক, শ্রমিক, বাজার, ছাত্র, জনতা, ধনী, গরিব নাই, প্রত্যেকটা লোকের জন্য আপনার এই নামাজটা ফরজ। আপনার কোরআন কারিমের মধ্যে বলতেছো আল্লাহ আপনার মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো বাজার ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, সেইটা হলো বাজান আপনার থানার ইমাম, সেইটা হলো বাজান এমপি, একটা হলো রাষ্ট্রীয় ইমাম, সেইটা হলো বাজান প্রধানমন্ত্রী। কথা আল্লাহ দিল মুত্তাকিনা ইমামা, সিল্লাবান আল্লাহু আকবার। এ কথা কার? জোরে বলুন। যারা কথা বলবে না তারা আল্লাহ দুশমন বলেন, ওয়া আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? না না, আমি বানালাম, আয়াতটা আমি বানালাম। তাহলে আল্লাহ বলতেছে আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16 বছর সেই ইমামটা বানাতে পারি নেই, দিনের মত রাজ্য হয়ে গেছে। কোথায় যখন তাহলে আয়াতের বিপক্ষে গেলাম, হেসতে যাবে যাও। আমাদের এলাকায় একজন ভোট দিবে গেছে, বুড়ো মানুষ কখন বাসি একটা ভোট দিয়ে গেছে, লাঠি হাতে বলে বুড়ো মানুষ গেছে। আমি গেছে তোমার ভোট ধরা গেছে, জীবনে ভোট দিবে আসছে, কে ভোট দিল রে বাবা? চাষি নিষেধ করে চাষির ভোট ধরা গেছে, ভোট দিল তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, সে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করল না। এই পয়সা শিবপুর, শিবপুর মানে ওই ফিরতে বরাবরই শিবপুর। এখন লোকজন গাড়িরা গেছে, পুরো মানুষ বরাবরি করে কাটতেছে, পুলিশ এসে বাসি বলতেছে কি হয়েছে কথা বলো না, তোমার কাছে বললে আমি বিচার পাবো না। বউ কি বাবু, আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিয়ে বিচার দিবে কেনা? ঠিক আছে বাবা, বিচার 6 মাস আগে আমার বউ মারা গেছে, আমার বউ এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করিল না, ঠিক পুলিশের লাখে কাপুলে চলে গেছে, তাহলে যে আমরা কি গ্যাসের করতেছি আমরা সঠিক জায়গা ভোট প্রয়োগ করতে পারিনি। কথা বল, কোরআন অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী যে ইমাম বানাবো, সেই ইমাম তারা 16 বছর বানাবে জানাই। আমরা তারপরে 16 বছর মাঝে আমরা ওয়াজ করতে পারিনি। আর সেই বছর আমরা কিন্তু আমেরিকার সভাপতি, কোন কি হয়েছে যে যদি কোরআনের আয়াত যদি সরকারের বিপক্ষে যায়, নেতা নেত্রীর বিপক্ষে যায়, তাহলে ভ্যান থেকে হাতে তুলে দেবো। ক্লিয়ার কথা, দিনে বন্ধ করে না। তাহলে বোঝা গেল 16টা বছর যদি এমন অবস্থা করছিল যে আমার পক্ষে যদি কথা হয়, নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, যদি আমার আচারণের পক্ষে যদি কথা হয়, নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, সেটা যদি গীতা মহাভারতেও যদি বলা হয়, তাহলে না ঠিক আছে, যে পক্ষে গেছে। আর আমার যদি বিপক্ষে যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, সেটা যদি কোরআন হাদিসেও যদি বলা যায়, কারণ আনসাইন্টিফিক কথা ঠিক হয় না। কথা 16টা বছর ওয়াজ করতে দেওয়া না। স্টেজে এসে বলছি আল্লাহ, বসি 11টার সময় শীতে হালকা কাপড় নিয়ে আসছি, যে গেলি তো গাও কাম দিবি, এসে বলছি আমার বছরে 1.5 ঘন্টা বদল গেছি। খুব সুন্দর বই করে বাড়ি করো, ওনা ওয়াজ বুক বুক করে উঠতেছে। এখন তো টাকা দেখে না, আমি কি তাই বলতেছি নাকি? টাকাতে লোকজন আবার বলা যায় না, খালি হবে
বাবা খালি খেলা হলে পুজো পুজো উঠছে। বাঙালি কয়দিন সহ্য করছে? 16টা বছর সহ্য করছে। ওরে সব বাঙালি আপামা জনতা সব ছাত্র নাই বৃদ্ধ নাই আবার গণিতা সব একবারে রুখে দাঁড়াচ্ছে না। এ খেলার জন্য খালি খেলার কথাই কয়, যদি না খেলে তাহলে তো বলবি যে দেশের মানুষ নেই। তখন যেই রুখে দাঁড়াচ্ছে এখন যাতে ফেলে আর মাঠে নেই পলাইছে পলায় পলায় দাড়ি কেটে পলাইছে। তার আমার বড় হয়ে গেছে টলারে যায়। জামাতের উপরে যত নির্যাতন করা হয়েছে, অভিযান করছে, বেশিরভাগ জামাত ইসলামের উপরে, জামাত শিবির উপরে, আলেম ওলামার উপরে যেরকম নির্যাতন নিবারণ চালাইছে, আপনারা বলুন 16 বছরের মধ্যে একটা আলেম ওলামা দাড়ি কাটছে? আর তোমাদের খেলা হবে তোমরাই দেখছি, খেলা থেকে কেমন রেডি হয়েছে দাড়ি কেটে বলেছে আমাকে ধরা খায় না। তাহলে বোঝা গেল তোমাদের এই দাড়ি আল্লাহ রাসূলের হুকুম মতে দাড়ি রাখা নাই, এই দাড়িটা রাখছে মানুষকে দেখাই না। দাড়ি স্ক্রিন করে ফেলাবো কিন্তু আমাদের মধ্যে কি নামাজি নাই? না, তোমাদের মধ্যে নামাজি আছে, ইহুদিদের মধ্যে নামাজ নাই। তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো কম বেশ নাই। তোদের দাড়ির মধ্যে আর ইহুদিদের দাড়ির মধ্যে কোনো কম বেশি নেই। আমাদেরকে দাড়ি কেটে বলা, আমি কি তাই বলতেছিলাম? না না, ওরা ভালো মানুষ। দেশটা দেউলিয়া বানাইছে সব প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সব প্রধানমন্ত্রী। ওই যে সোনা দেশটা শোষণ করলো, লুইটা পুজা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওদের কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা? ওই দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষের বাসাইয়া দিল্লি বললা বাসাবে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিবে। বাবা রাষ্ট্র রোড না 41 সাল, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওদের ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী? ছিল্লা বলুন ঠিক কিনা? মদিনার জমিনে যখন আমার নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। এই কোরআন চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না, কোরআন পড়াতে দেওয়া যাবে না। কথা কন না খেয়ে এটা আবু জেহেলের সময় বাজান এইরকম আবু জেহেল বাজান ঘোষণা দিল। ঠিক 15টা বছর 16টা বছর আমাদের দেশে এই কোরআনের আয়াত অনুসারে তারা বলছে লা তাসমাউ, বাংলার জমিনে কোরআন বলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না, পড়তে দেওয়া যাবে না। 16টা বছর কোরআন বলার জন্য যদি মোল্লারা স্টেজে উঠছে, কোরআনের মাহফিল বন্ধ করে দিছে। যেরকম ঠিক কিনে এ কথা কার? না না, এ কথা আমি বানাইয়া এই সরকারের বিপক্ষে আমি আয়াত দিলাম না। আমার মনে আয়াত নাযিল হচ্ছে, আল্লাহ সত্য সমুদ্র সভাকে আয়াত নাযিল করছে। আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। 16টা বছর আমাদেরকে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। চিন্তা কর ঠিক কিনা? সাবধান করা লাগবে না, ওরা কোন সাবধান হয় নাকি? একটাও ধরা পড়েনি, সব কলা মামা পানি গেছে। ওরা সাবধান না হলে ধরা পড়তো কি ভাই? ওরা খুব সাবধান, আরো সাবধান করতেইছে। হ্যাঁ, মামার বাড়িটা কলা খাইছে, আরো আছে সাবধান ধরা পড়ছে বাইরা, আবার সাবধান করবে চাচ্ছে। ওরা খুব সাবধান আছে, রাস্তায় বসে আমার
মা আসবে, মা আসবে। আমি তো মাকে তোর মা আসবে যে বলি বাংলাদেশের তোর লোকটা নিষেধ করছে তোর মা আসুক, না তোর মা না আসলে নিষেধ করে কেনা কথা বল। তোর মা আসবে কাল, আর আমরা বলতেছি তোর মা এখন নিয়ে কথা বল না কে? আমি কোরআনের বাইরে কথা বলছি, কথা বল। এই হাদিস মাওলানা আছে এখানে, আল্লাহ বলছে লা তাসমাউলি হাযাল কোরআনি ওয়াল কাফি, এ কথা কার না? আয়াতটা আমার উপরে না দিলে আমি ভালো যাব। ও তোমাদের তোমরা এই কাজ করবে 1450 বছর আগে আল্লাহ সেই আয়াত নাযিল করছে, সেই কথা আমরা বললে আমাদের সে দোষ হয়। আল্লাহ বলতে ও লরম পা গাভী গরু যখন বাচ্চা দেয়, যখন এক কথা কাটে দেখি তোমার সিয়াটা তো খুব ভালো, মনের অবস্থা তো ভালো না। কি যেন বলতেছিলাম? গাভী গরু যখন বাচ্চা দেয়, যখন মালিক যখন খোল দেয়, খোল যখন দেয় গাভীটা খোল খায়, বাচ্চা যদি খায় ও খাবার খেয়ে দৌড়ে বাচ্চার কাছে এসে খাওয়া কথা। আপনার কেমন মা করে বাংলার জমিনে মা মা করতেছিস, মা মা তোর মা তো মামুর বাড়িতে আওয়াজে কলা খাচ্ছে, আবার মা মা করতেছিস। এবারে দেখলেন যে তোর মান মানে কতগুলি মামলা হয়েছে, যদি ফাঁসি যদি হয় তা কম করে হলেও 3000 ফাঁসি হইবে। আমার মা আছে, আমার কেউ কিছুই হবে না, তোর মা কি হইবে না হবে উনি আইন পাস করতেছে, নতুন নতুন ওনাকে আইন লেখানো হচ্ছে, এতগুলি মানুষ মারলো কিছু হবে না। তোর বাবা মারতো, তোর ভাই যদি মারতো, কথা বল না কিছু হবে না। অনেক আলম মাওলানা মারছে না, ও কথা তো বলে নিবে বলেন লাগে আমি তো কইবে না না ডাইরেক্ট অ্যাকশন হতো না, ডাইরেক্ট অ্যাকশন করা দরকার নাই, না হবে তো ধরে কর। খুবই খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা। আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে, আল্লাহ নবী খাতাটা হাতে নিয়ে বলছে তোর ভিতরে তো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাত নাই। আমি নবী যেই আপনার ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আমি যে রক্ত দিছি সেইটাও তো আল্লাহ বলবে বন্ধুরে তোমার উম্মতের জন্য তুমি যখন তাদেরকে সুপারিশ করবে, আর তোমার বন্ধু তোমার উম্মতকে সুপারিশ করবে, তুমি এখন বলো আমি কি করবো, তাকে জাহান্নামে দেবো না জান্নাতে দেব? আমার নবী আর কোনো কথা বলবে না, আল্লাহ নবী থাকবে বাদান সুব। আল্লাহ বলবে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ জানেন। এর দ্বারা আজকে আমার নবী লজ্জিত হয়ে গেল। আল্লাহ বলবে ফেরেশতা আয় ওই বান্দাকে তুই ধর, ওই ঘটনা নামাজ পড়ে নাই, রোজা রাখে না,